হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। এই ব্লগটা খুব ছোট্ট একটি ব্লগ, তো স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো দেখো, কাজ করে চলে এসেছি রান্না করতে। আর আগের দিনের মাছ ছিল, আর আজকে একটু মাছ নিয়েছে। তো জানো তো, আজকে আমাদের পাট ধুচ্ছে, যেহেতু আমাদের চাষবাস করে, তো ওই জন্য মাঠে পাট ধুচ্ছে। আর এখানে কি বলো তো, মাঠে পাট ধুলে না, মানে যে কোনো কাজ, মাঠে কাজ করলে মানে জন নিতে হয়, আর জন নিলে না তাদেরকে রান্না করে দিতে হয়, জানো তো। এবার আমার বাবার বাড়ির ওখানে না এইরকম করতে নেই, মানে টাকা দিয়ে দেয় কিংবা মুড়ি টুড়ি দেয়। আর আমার শ্বশুরবাড়ি এখানে মানে 12টা জন হলেও রান্না করে দিতে হয়, জানো তো। তো তারপরে দেখো, আমি ভাত করে ফেলেছি, ভাত বেড়েও নিচ্ছি। আজকে হয়েছে 6 জনের রান্না করেছি, কিন্তু জানো ভাতে কম পড়ে গেছে। তো আমার আবার ভাত চাপাতে হবে, জানো তো। তো 5 জনের ভাত হয়েছে, আবার ভাত চাপাতে হবে। আর এদিকে আমি তরকারি করব, কিন্তু কারেন্ট নেই। এবার আমি বাটবো কিসে? কথায় বলে না যে ঘোড়া দেখলে খোড়া হয়ে যায়, তো আমার অবস্থা সেই। মিক্সারে বেটে বেটে না এখন আর শিলনোড়ায় বাটতে ইচ্ছা করে না, জানো তো। তো আজকে এবার এতজনে রান্না করছি, আর কারেন্ট নেই, জানো তো। তো এখন কি করব, বাধ্য হয়ে না শিলনোড়াতে বাটতে হলো। আর দেখো, এটা আমি এই রান্নাটা করব পুঁই শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে, আলু দিয়ে তরকারি করব। আর ওদিকে একটা মাছের ঝোল করব। তো এই আপাতত এই দুটো করেই দেব, কিন্তু জানো তো 10টার মধ্যে রান্না করে দিতে হয়। তো এখন তো আমার রান্নাই হয়নি, জানি না কখন করে দেব। আর দেখো, বাটতে লেগেছি, হাত ব্যথা হয়ে যাচ্ছে। একটুখানি বেটেছি, বেটে হাত ব্যথা হয়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেল আমি বাটনাই বাটি না, মানে আমি মিক্সচারে মেশিনে বেটে দিই, ওই জন্য। তো দেখো, এবার লঙ্কাটা বাটবো। সত্যি কথা বলতে মানে এত হাত ব্যথা করছে, কি বলবো। আর এদিকে দেখো, ঝোলটাও হচ্ছে। ছোট কড়াই চাপিয়েছিলাম, জানো তো। ছোট কড়াইয়ে দেখছি ঝোলটা হবে না, অনেকটা বড় কড়াই লাগবে। তারপরে আমার হাজব্যান্ড এলো, এসে ভাত নিয়ে চলে গেল, রান্না করে দিয়েছি। তো এবার আমি গুছিয়ে ফেলছি। আর জানো তো, আজকে না সোমবারে মানে পুজো আছে, তো পুজো করব, তো ওই জন্য আবার তাড়াতাড়ি করে সব কাজকর্ম করে নিচ্ছি। আর এই উপোস রয়েছি, আরও মানে খুবই কষ্ট হচ্ছে কাজ করতে, জানো তো। তো দেখো, থালা বাসনগুলো মেজে নিয়ে, তারপরে কটা পেঁয়াজ ছিল ওগুলো রোদ্দুরে দিয়ে, তারপরে নিচে এক গাঁট পাট এনেছিল, তো সেই পাটগুলো দোতলায় তুলছি অল্প অল্প করে। খুব হাঁপিয়ে যাচ্ছি, জানো তো, খুব কষ্টও হচ্ছে। তো দেখো, এইগুলো তুললাম ছাদে, আর এইগুলো মেলে দেব। এখন খুব রোদ্দুর, এখন আর মেলবো না। তো দেখো, আবার নিয়ে আসছি কিন্তু পুজোর ভিডিওটা সবটা সম্পূর্ণটা দেখাতে পারছি না। এর পরের ভিডিওটাই পুজোরটা দেখিয়ে দেব। তো এখনকার মতো বাই বাই, ভালো থেকো, সুস্থ।